এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে ঈদ শপিং ব্লগ পার্ট 2টা শেয়ার করব। শপিং করার জন্য আজকে চলে গিয়েছিলাম রাজবাড়ী কাপড় বাজারে। আমাদের একটা ব্যাগ কেনার দরকার ছিল, এইখানে আমরা ব্যাগ দেখছিলাম। দোকানটা থেকে আমরা 2টা ব্যাগ নেই, তারপর আমরা চলে যাচ্ছিলাম বাটা শোরুমের দিকে। মেইনলি আমার জুতা নেওয়ার দরকার ছিল, এই জন্য একটু জুতা দেখতে যাই। সেদিন মেবি 11 রমজান ছিল, রাজবাড়িতেও এত পরিমাণে রাশ ছিল যে কি আর বলবো। ঈদের সময় এভাবে ঘুরে ঘুরে শপিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। এবার আমাদের সাথে 2টা বাচ্চা ছিল, এই জন্য শপিং করাটা একটু কষ্টের হয়ে গেছে। বাটাতে আসার পরে আমি অনেকগুলো জুতাই দেখছিলাম। ঈদ উপলক্ষে বাটাতে খুবই কম পরিমাণে নতুন কালেকশন আসছে। এই জুতাগুলো আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল। এই জুতাটার প্রাইস মেবি 1700 টাকার মতো ছিল। আমি বারবার এই জুতাটাই দেখছিলাম, আমার কাছে এই জুতাটা খুবই ভালো লাগছে, কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে যায়। মানে জুতা হিসাবে আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে। আপির কাছে বাটাতে এই জুতাটা অনেক বেশি ভালো লাগছে, রেগুলার ইউজ করার জন্য আপি এটা নিছে। যেহেতু বাটার জুতা তেমন একটা ভালো লাগে নাই, এই জন্য অ্যাপেক্সে চলে আসছিলাম। অ্যাপেক্সের এই জুতাগুলো মোটামুটি ভালোই লাগছিল, আমিও দেখছিলাম, ভাবিও জুতাগুলো দেখছিল। তারপরে আমি বাটাতে আসছি আবারও, বাটা থেকেই জুতা কেনা হয়েছিল। পরে জুতা কেনার পরেও আরেকটা কাহিনী হয়ে যায়, সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। এবার ঈদের ড্রেসগুলো আমরা অনলাইন থেকে কিনছি, যার কারণে দেখাইতে পারি নাই। আমরা সবাই যেহেতু হিজাব পরি, এই জন্য আপি এখানে হিজাবগুলো দেখছিল কোনটা আমাদের ড্রেসের সাথে সব থেকে বেশি ভালো লাগবে। রাজবাড়ি থেকে অনেকদিনই হিজাব কিনা হয় না, অনেকদিন পরে এই দোকানটাতে আসলাম। আমার পরা প্রত্যেকটা হিজাবই এই দোকান থেকে নেওয়া হয়। তারপরে চলে গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে। আমার বাসায় পরার জন্য 2টা জামা বানানো দরকার ছিল, এই জন্য কাপড়গুলো দেখছিলাম। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, কোনটা রেখে কোনটা নিব আমরা তো বুঝতেই পারছিলাম না। অনেক কষ্ট করে 2টা জামার কাপড় সিলেক্ট করা হয়, আর এই 3 পিসটা হচ্ছে আপনি দেখছিল। আব্বুর বাসায় পরার জন্য লুঙ্গি দেখছিলাম, তো এই জায়গা থেকে আব্বুর জন্য একটা লুঙ্গিও নেওয়া হয়েছিল। আর এই যে দেখেন আমার অবস্থা, সবগুলো ব্যাগই ছিল আমার কাছে। এই ব্যাগগুলোর মধ্যে আমার শুধু এক জোড়া জুতা আছে আর জামার কাপড়গুলো আছে, তাছাড়া আর কিছুই ছিল না। আমরা যে সেদিন কি পরিমাণে ঘুরছিলাম সবকিছুর তো ভিডিও নেওয়া হয় নাই। প্রতি বছরই আমার জামার সাথে ম্যাচিং করে চুড়ি কেনা হয়। রাজবাড়ির মদিনা স্টোরের সামনে যে দোকানটা, এখান থেকেই আমার সব চুড়ি কেনা হয়। এবার ঈদে ভাইরাল চুড়িগুলো কেনার ইচ্ছা ছিল, তো এই দোকানে পেয়ে গিয়েছিলাম। অনেক আপুই আমাকে ইনবক্স করছে যে চুড়িটা কোথা থেকে নিছি আমি। মদিনা স্টোরের সাথেই যে চুড়ির দোকানটা আছে সেখান থেকেই নেওয়া হয়েছিল। আই হোপ আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে ইনবক্স করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।